বাচ্চাদের মতো কি হয়েছে? কি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো তুমি? হ্যাঁ ভাই, আমি একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখি আমার মা আলুর ভর্তা আর ডাল রান্না করে আমাকে ডাকতেছে আর বলতেছে, আলমগীর আয় খেয়ে যা, খেয়ে যা। আমার মায়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে গেছে। মাহি, আমি গ্রামে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের হাতের আমার পছন্দের আলুর ভর্তা আর ডাল দিয়ে মজা করে ভাত খাবো। চুপ করো। ডাল আলু ভর্তা কোনো খাওয়ার জিনিস হইলো? সেটা আবার মজা করে খাবে সে। শুনো, তুমি গ্রামেও যাইতে পারবা না, তোমার মায়ের কাছেও যেতে পারবা না। কি বলতেছো তুমি মাহি? আমি কেন আমার মায়ের কাছে যেতে পারবো না? কেন আমি গ্রামে যেতে পারবো না? আমি এবং আমার বাবা, আমাদের কারোই গ্রাম পছন্দ না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও, তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম। এবার বলো, গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও, না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও? আমি তোমার সাথে সংসারও করতে চাই, আবার আমার মায়ের কাছেও যেতে চাই। বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না আলমগীর। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর তোমার অপশন একটাই, আমার সাথে তুমি থাকবা, আমার সাথে সংসার করবা। ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, তোমার সাথে আমি সংসার করব, কিন্তু দেখো, আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। আমার এখানে ঘর জামাই থাকতে খুব লজ্জা লাগে। চলো না আমরা বাসা ভাড়া করে একটা আলাদা বাসায় থাকি। আসছে আলাদা বাসা নিতে। আমি আমার বাবার বাসায় থেকে যে আলাদা ফ্যাসিলিটি গুলো পাই, দামি গাড়িতে চড়ি, দামি জামা কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, আমি যদি তোমার সঙ্গে আলাদা বাসা নেই, এই সব কিছু আমাকে হারাতে হবে। আর তোমার যে ইনকাম, তুমি আলাদা বাসা নিলে জীবনে আমাকে আরাম আয়েসে রাখতে পারবা না। অতএব আমার বাবার বাসা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা চিন্তা ভুলেও মাথায় আনবা না। ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। আল্লাহ রে, ভালোবাসা তোমাকে বিয়ে করলাম, ভাবছিলাম একটু সুখে শান্তিতে থাকবো। এখন তো তোমাকে বিয়ে করে মনে হইতেছে আমি জেলখানায় বন্দী হয়ে গেছি। নিজের ইচ্ছা মতো, স্বাধীনতা মতো কিছুই করতে পারি না। জেলখানা মনে হলে জেলখানা, কিন্তু আমি যেভাবে চাই, আমার বাবা যেভাবে চাই, এর বাইরে নড়চড় যদি কোনো কিছু হয়, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো, তাইলে তোমার সঙ্গে আমি সংসার করব না। মাইন্ড ইট। আল্লাহ রে, আগেই ভালো ছিলাম, ভালোবেসে বড়লোকের মেয়েকে বিয়ে করে কোন বিপদে পড়লাম। সব উল্টাপাল্টা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি তোমাকে তো আমি বলছি ঘরের মধ্যে তুমি লুঙ্গি পরবা না, তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন? কারণ আব্বা, লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। লুঙ্গি পরে বসতে আরাম, লুঙ্গি পরে হাঁটতে আরাম, লুঙ্গি পরে শুইতে আরাম, লুঙ্গি পরে খাইতে আরাম, সেজন্য আমি লুঙ্গি পরি। কিন্তু আব্বা, এই যে আপনি সকালেও প্যান্ট পরেন, বিকালেও প্যান্ট পরেন, খাইতে বসলেও প্যান্ট পরেন, ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন, আপনার বাতাস ঢুকে কিভাবে? চুপ থাকো, আনস্মার্ট, আনকালচার, গেয়ভূত। আমার কোথার থেকে বাতাস ঢুকবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমাদের পুরো বাড়িতে এসি লাগানো আছে, আমরা সবসময় ঠান্ডাই থাকি। এই লুঙ্গি পরলে তোমাকে গরিব লাগে, আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। খবরদার, তুমি লুঙ্গি পরবে না। আর তুমি আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে, তাতে তোমাকে স্মার্ট লাগবে। কিছু মনে করবেন না আম্মা, আপনি এই বয়সে যেরকম সাজগোজ আর মেকআপ মাইরা থাকেন, আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না। আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাশুড়ি। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে কুটনি বলছো? আমাকে দেখতে কুটনি লাগে? তুমি আমার মেয়ের জামাই, না হলে থাপড়ায় তোমার সব কটা দাঁত ফালাই দিতাম আমি। দেখলি তোর জামাই কত বড় সাহস, সবার সামনে বলে আমাকে নাকি কুটনি শাশুড়ির মতো লাগে। আর তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না। ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। মা, কি করব বলো, ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি প্রেম করতে চাইছিলাম, কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি, সে বলছে না, আমি ডিরেক্ট বিয়ে করব। এর জন্য বিয়ে করে ফেলছি। তখন কি আমি জানি সে এরকম খ্যাত? বিয়ে যখন করেছিস তখন এটাকে আধুনিক বানা, স্মার্ট বানা। এই জিনিসকে নিয়ে তো কোথাও গেলে মান সম্মান কিছু থাকবে না। ঠিকই বলছো আম্মু। আই যাও, লুঙ্গি চেঞ্জ করে ট্রাউজার পরে আসো। আরে না দুলা ভাই, যার মতো। আপু,
দুলাভাই যেহেতু লুঙ্গি পরাতে কমফোর্টেবল, সে পরুক না। তাকে কিন্তু লুঙ্গিতে ভালোই লাগে। ভাই আপনি বসেন তো, নাস্তা করেন। ধন্যবাদ মারিয়া, একমাত্র তুমিই আমারে বুঝো। উল্টা পাল্টা সব উল্টা পাল্টা, উল্টা পাল্টা সব উল্টা পাল্টা। অতিরিক্ত বড়লোক হয়ে কি যে বিপদে পড়লাম, কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না। সেম হিয়ার, হোয়াট টু ডু? এই তুমি হাত দিয়ে খাচ্ছ কেন? কি নোংরা! ছি! আব্বা, হাত দিয়ে খাওয়ার যে মজা, যে তৃপ্তি, চামচ দিয়ে খাইলে জীবনে পাবে না সেই মজার তৃপ্তি। বিশ্বাস না হইলে আপনার হাত দিয়ে খেয়ে দেখেন, এমন মজা পাবেন জীবন আর চামচ দেখাতে যাবেন না, হাতের আঙুল সহ এটা খায় ফেলবেন। অসম্ভব, আমরা জীবনেও হাত দিয়ে খেতে পারবো না। হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে। ছি! আম্মা, হাত দিয়ে খাইলে হাত জীবনে নোংরা হবে না। আল্লাহ হাত বানাইছে কিসের জন্য? খাওয়ার জন্য, কাজ করার জন্যই তো, না? যাই হোক, আপনারা খাইলে খান, না খেলে নাই। আমি সারা জীবন হাত দিয়ে খাই আসছি, হাত দিয়ে খাবো আমি। তুমি হাত দিয়ে খাবা না, তুমি চামচ দিয়ে খাবা। আমি চামচ দিয়ে খাইতে পারি না, আমি হাত দিয়ে খামো। এই, তুমি যদি হাত দিয়ে খাও তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না, তুমি দূরে গিয়ে খাও, যাও। আপু, দুলাভাই হাত দিয়ে খেতে চাচ্ছে, খাক না। তোর যদি অনেক বেশি সমস্যা হয় তুই দুলাভাইয়ের দিক তাকাস না, তাইলেই তো হয়। ধ্যাৎ, আমি নাস্তাই করব না। এই বুয়া, বুয়া, চা দিয়ে যা। এ মা, হাত দিয়ে কলা ধরছে। আল্লাহ! এটা কোনো চা হলো? ঠান্ডা চা, কোনো স্বাদ গন্ধ কিছুই নেই, মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু। এই, তোকে কি বেতন দেয়া হয় না? ঠিক মতো চাটাও বানাতে পারিস না। আর যদি কখনো এরকম ঠান্ডা চা দিস, এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম। লাথি মেরে বাসা থেকে বের করে দিব, বেয়াদব কোথাকার। চোখের সামনে থেকে যা। মনে হয় যেন বেতন দেওয়া হয় না আর কি। ধ্যাৎ! সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। না, নাস্তা খাবো না। এই আলমগীর, তাড়াতাড়ি নাস্তা খাও, তোমাকে নিয়ে আমি বাইরে যাব, কাজ আছে। শাহানা, তোমাকে যে কালকে চেকটা দিছি সেই চেকটা বের করে রাখো। বের করছি। অসহ্য। দেখছো আলমগীর? কাণ্ডটা দেখছো? ডিউটি ফাঁকি দিয়া ঘুমাইতেছে। এখন যদি এই গেট দিয়া চোর ডাকাত ঢুইকা আমাদের বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যায়, কি অবস্থাটা হবে? তার একটা উচিত শিক্ষা দিতে হবে। থাপড়ে গালের দাঁত ফালাই দেবো সব। আব্বা, মুরব্বী মানুষ, গায়ে হাত তোলার দরকার নেই, বুঝাই বলেন। এই তুমি চুপ করো। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। এই, এই, উঠ। বাইরে যাস কেন? স্যার, কালকে হারের ডিউটি দিছি তো, শরীরটা ভালো না, এই জন্য চোখটা একটু লাগাইছিল। শরীর ভালো না তাইলে চাকরি ছাইড়া দিয়া বাড়িতে গিয়ে ঘুমা। এইখানে বসে ঘুমাস কেন? হ্যাঁ, তুই এখানে বসে ঘুমাবি আর তোরে আমি টাকা দিব, বেতন দিব, এটা তো হইতে পারে না। এই যা, তোর চাকরি করা লাগবে না, তুই বাড়িতে যা। আমার চাকরি থেকে বাদ দিন না স্যার, তাহলে তো না খাই মরুম। স্যার, আমার মাইয়াটা বিবাহ উপযুক্ত হয়েছে, কদিন পরে বিয়ে দিতে হইব। এখন যদি চাকরি না থাকে তাহলে তো বিপদ হয়ে যাব। আমি কথা দিতেছি স্যার, এখন থেকে আমি ঠিকঠাক মতো ডিউটি পালন করুন, আমি আর ঘুমাবো না। আব্বা, দেলোয়ার চাচা যেহেতু এত করে বলতেছে, এবারের মতো তাকে মাফ করে দেন। তার চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে যাবে। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তোর এই মাসের বেতন কাটা। কি 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 কর স্যার? চুপ! একটা কথা কইতে লাথি মেরে বাইর করে দেবো। এই কান ধর, কান ধরে বল, জীবনে আর কোনোদিন ডিউটিতে ফাঁকি দিব না, ডিউটির সময় ঘুমাবো না। ধর, কান ধর। আব্বা, কি ধরনের কথা বলেন? দেলোয়ার চাচা একজন মুরব্বী মানুষ, উনি কেন কান ধরে বস করবে? আরে কিসের মুরব্বী? দারোয়ান আবার মুরব্বী হয় নাকি? এই কাঁধে ধর, কাঁধে ধরে বল, ঠিক মতো ডিউটি করবি, নাইলে কিন্তু চাকরি থেকে বাইর করে দেবো। স্যার, এই যে কানে ধরলাম,
এখন থেকে ঠিকঠাক মতো ডিউটি পালন করবো। তারপর আমার চাকরি থেকে বাইর করে দিন না স্যার। কথাটা যেন মনে থাকে। ওরে এই সব কারণে আবার লেট হয়ে গেল। শোনো আলমগীর, এইখানে 1 কোটি টাকার একটা চেক আছে, ব্যাংকে গিয়া টাকাটা ক্যাশ কইরা তাড়াতাড়ি অফিসে আসবা। ওই যে হারুন এন্টারপ্রাইজের একটা বিল দিতে হবে আর লোকজনের বেতন দিতে হবে। দেরি করো না, আমি গেলাম। আসসালামু আলাইকুম স্যার। আমি এখন কোথায়? তুমি এখন হসপিটালে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি ঠিকঠাক আছো। থ্যাংক ইউ মারিয়া। তোমার আপু কোথায়? আমার বউ কোথায়? আরে মারিয়া, তুমি কাকে বলতেছো? আমি তোমার বউ, এই যে এখানে দাঁড়ায় আছি। কি বলো? তুমি আমার বউ হতে যাবে কেন? তুমি তো আমার শালি মারিয়া। আরে কি বলতেছে তোর দুলা ভাই? আমি নাকি শালি? আমি দেখি তো দুলা ভাই কি বলতেছেন আপনি সব? এই তো আমার বউ চলে আসছে, আমার বউ মাহি। না দুলা ভাই, আমি আপনার বউ না, আমি আপনার শালি। খবরদার, একদম ফাজলামো করবে না। তুমি আমার শালি হবা কেন? তুমি আমার বউ মাহি, আর তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে শালি। ওলা আলমগীর এগুলো কি বলতেছে? বউকে বলতেছে শালি, শালিকে বলতেছে বউ। আব্বু ঘটনা কি? ঘটনা তো আমিও বুঝতেছি না রে মা। জামাই কি হয়েছে তোমার? কি ব্যাপার দেলোয়ার চাচা, আপনি আমাকে জামাই বলছেন কেন? দেলোয়ার চাচা মানে? জামাই তুমি কাকে দেলোয়ার চাচা বলতেছো? আপনাকেই বলতেছি, কারণ আপনি আমার শ্বশুর বাড়ির গেটের দারোয়ান দেলোয়ার চাচা। জামাই তুমি ভুল করতেছো। আমি তোমার দেলোয়ার চাচা না, আমি তোমার শ্বশুর ওয়াসিম বাসা। খবরদার, দারোয়ান হয়ে শ্বশুর সাজার চেষ্টা করবেন না। আপনি আমার শ্বশুর না, আপনি আমার শ্বশুর বাড়ির দারোয়ান দেলোয়ার চাচা। জামাই, তুমি কি আমাদের সঙ্গে মজা করতেছো? আপনাদের সাথে আমি কেন মজা করবো জুলেখা চাচি? তুমি আমাকে জুলেখা চাচি বলছো কেন? কারণ আপনি আমার শ্বশুর বাড়ির কাজের মহিলা জুলেখা চাচি। জামাই, আমি জুলেখা চাচি না, আমি তোমার শাশুড়ি শাহানা। এখন তো মনে হচ্ছে আপনারাই আমার সাথে মজা করতেছেন চাচি। জামাই বাবাজি এখন কেমন আছে? এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে। কেমন আছেন আপনারা? হোয়াট? তুমি এদেরকে কেন শ্বশুর শাশুড়ি বলতেছো? আরে এটা তো আমাদের জুলেখা বুয়া আর দারোয়ান। ছি ছি মারিয়া, তোমার লজ্জা করে না? বাবা মাকে তুমি দারোয়ান আর কাজের বউ বলছো? এরা আমার শ্বশুর শাশুড়ি। সরি বলো তাদেরকে, সরি বলো মারিয়া। হায় আল্লাহ, আমাকে আবার মারিয়া বলতেছে। ডক্টর, ডক্টর। কি ব্যাপার, আপনারা পেশেন্টের সামনে এভাবে চিৎকার করছেন কেন? আরে আমার জামাই তো সব উল্টাপাল্টা বলতেছে। আমাকে বলতেছে আমি বউ, আমাকে বলতেছে আমি নাকি শালি। আমি শালি আর আমাকে বলতেছে বউ। আমি শ্বশুর, আমাকে বলতেছে বাড়ির দারোয়ান। আমি শাশুড়ি, আমাকে মনে করছে বাড়ির কাজের বুয়া। আর এই যে আমাদের বাসার কাজের বুয়ার দারোয়ান, এদেরকে বলতেছে শ্বশুর শাশুড়ি। ডক্টর সাহেব, কেন সে এগুলো বলতেছে? আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। কি সন্দেহ করছেন আপনি? অ্যাক্সিডেন্ট করে ওনার মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে। সেজন্য উনি আপনাদেরকে চিনতে পারলেও পুরোপুরি চিনতে পারছে না। এই কারণে উনি বউকে ভাবছে শালি আর শালিকে ভাবছে বউ। শ্বশুর শাশুড়িকে মনে করছে দারোয়ান আর কাজের লোক, আর কাজের লোক আর দারোয়ানকে মনে করছে শ্বশুর শাশুড়ি। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলতেছেন? আলমগীর, আমার 1 কোটি টাকা কই? তুমি যে ব্যাংক থেকে টাকা তুলছো সে মেসেজ তো আমার কাছে চলে আসছে। টাকা? এটা আবার কি দেলোয়ার চাচা? এটা খায় না মাথায় দেয়। ডাক্তার সাহেব সেগুলো কি বলতেছে? তাকে আমি সকালবেলা 1 কোটি টাকার চেক দিছি, সেই টাকা সে ক্যাশ করছে। ক্যাশ করে এখন আমার এই টাকা কোথায় গেল? সেটা তো ওনার পুরোপুরি স্মৃতি ফিরে আসা না পর্যন্ত বলা যাচ্ছে না। ওরে আল্লাহ রে, বলে কি? আলমগীর তুমি তাকাও এদিকে, আমি তোমার শ্বশুর আর সে তোমার শাশুড়ি। আমি তোমার শাশুড়ি। আমি তোমার বউ, আমি তোমার বউ। দুলা ভাই, আমি আপনার শালি। এই খবরদার,
আপনারা ওনাকে জোর করে কাউকে চেনাতে যাবেন না, এতে ওনার ব্রেনে চাপ পড়তে পারে, হিতে বিপরীত হতে পারে, উনি হয়তো স্মৃতিশক্তি পুরো হারিয়ে ফেলতে পারেন। আপনারা যদি ওনার পুরোপুরি স্মৃতিশক্তি নিয়ে আসতে চান তাহলে আপনাকে যেহেতু বউ ভাবছে আপনি বউ হয়ে যান, আর আপনাকে যেহেতু শালি ভাবছে আপনি শালি হয়ে যান, আর আপনারা যারা শ্বশুর শাশুড়ি আপনারা আজকে থেকে দারোয়ান আর কাজের বুয়া হয়ে যান, আর কাজের বুয়া আর দারোয়ান আপনারা আজকে থেকে ওনার শ্বশুর শাশুড়ি হয়ে যান। এতে করে ওনার পুরোপুরি স্মৃতিশক্তি চলে আসতে পারে, তা না হলে ওনার স্মৃতিশক্তি পুরোপুরি চলে যায়। হায় হায়, বলে কি আমার স্মৃতিশক্তি যদি আজীবনের জন্য চলে যায়, আমার 1 কোটি টাকা তো শেষ, আমি কি করবো? আমি বুঝতে তুমি কেন দিছিল জামাই? আমাদের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে, দেখেই বোঝা যাচ্ছে আপনারা খানদানি বড় লোক। যান, এই বিছানায় আপনারা ঘুমান। আমরা কি করব? আপনারা কি করবেন মানে? আপনি রান্না করে যান, রান্না করে ঘুমাবেন, আর সকাল 7টার আগে সবার জন্য নাস্তা রেডি করবেন। আর আপনি গেটে ডিউটি করবেন, বাইরের লোক যদি একটা ঢুকে একদম পিঠের চামড়া তুলে দেব। যাও। আউট। যাও। আব্বা আম্মা আসতে হলে আপনারা থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট। এই তাহলে আমরা দুজন কি এই বিছানে ঘুমু? হাই, মাথা তুলে আসার মারুম। তুই কি আমার জামাই? তুই একটা দারোয়ান, যা রেস্টরুমে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে। না মানে এই রুমে থাকলে ভালো লাগতো আর কি, একটু এসি রুম ছিল। এই রুমে থাকলে ভালো লাগতো আর কি। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। ম্যাডামের বিছানা, বুড়ি মা।